গাইস সকালে ঘুম থেকে ওঠার পর গেমে ঢুকে তোমরা যখন একটা ম্যাচ স্টার্ট দিবা, হঠাৎ করে তোমাদের সামনে যদি এই উলপিকটা চলে আসে, তখন তোমাদের মধ্যে রিয়াকশনটা কেমন হবে? যেমনটা হয়েছে আমাদের এই গ্লাইডারের সাথে। বছর পর বছর গ্যারেনার কাছে রিকোয়েস্ট করে আমরা গ্লাইডারটা ব্যাক পাইনি, কিন্তু হঠাৎ করে গ্যারেনা কাউকে কোনো কিছু না জানে ফ্রি ফায়ার গেমের ওল্ডেস্ট গ্লাইডার রিটার্ন দিয়ে দেয়। কি বিলিভ করতে পারছিল যে গ্লাইডার ব্যাক চলে আসে? এমনটা আমাদের ফ্রি ফায়ার গেমের উলপিকের ক্ষেত্রে তাহলে কেমন হবে? আজকে এই ভিডিওতে আমাদের 54 আপডেটে আসবে এমন কিছু আপকামিং চেঞ্জেস বিষয়ে আপডেট দিব, যেগুলো তোমাদের মাস্ট জানতে হবে। তো গাইস প্রথম যে চেঞ্জেসটা আমাদের সামনে আসে, আমাদের ওবি 54 আপডেটে আসবে 24শে জুন। চলে মে মাসের পরে আমাদের আসবে জুন মাস। 5 থেকে 6 তারিখের মধ্যে ফ্রি ফায়ার গেমে অ্যাডভান্স সার্ভার রিলিজ করবে এবং 24 তারিখ আমাদের ফাইনাল গেমে আপডেটটি চলে আসবে। গাইস অ্যাডভান্স সার্ভার আসার আগে ফ্রি ফায়ার গেমে কিছু আপডেট শো করতেছে, সেটা তোমরা নিউজ সেকশনে গেলে তোমরা পেয়ে যাবে। আমাদের ফ্রি ফায়ার গেমে বর্তমানে যে লাক রয়্যাল চলে, আই মিন গোল্ড রয়্যাল অথবা ডায়মন্ড রয়্যাল, এটা হচ্ছে গোল্ড রয়্যাল যেখান থেকে আমরা ড্রেস পাই, আর একটা হচ্ছে লাক রয়্যাল যেটা থেকে আমরা গান স্কিন পাই। তো এই দুইটা জিনিসকে আমরা আপকামিং সময় চিরতরে হারাতে চলেছি। গোল্ড রয়্যালের কার্ড এবং ডায়মন্ড রয়্যাল কার্ডের বিনিময়ে আমরা এখন নতুন একটি কার্ড পাবো, সেটা হচ্ছে এফএফ কার্ড। গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড রয়্যাল 8-9 বছর পুরনো, কিন্তু এখন এই গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড রয়্যালের বিনিময়ে আমরা একটা কার্ড পাবো, যেটা হচ্ছে এফএফ ভাউচার নামে পরিচিত হবে। এটা কিন্তু 24শে জুন আপডেটের পরে আসবে। 24 তারিখ আপডেট আসবে, অ্যাডভান্স সার্ভারের মেইন সার্ভার যুক্ত হবে। এর মধ্যে দিয়ে আমরা গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড রয়্যাল চিরতরে হারাবো গেম থেকে। এক কথায় বলতে গেলে গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড রয়্যাল রিমুভ হয়ে যাবে। তোমাদের কাছে যদি গোল্ড রয়্যাল অথবা ডায়মন্ড রয়্যাল ভাউচার মানে এই কার্ডগুলো থাকে, এর বিনিময়ে তোমরা একটা করে এফএফ ভাউচার কার্ড নিতে পারবা। একটা ডায়মন্ড রয়্যাল ভাউচারের বিনিময়ে তোমরা একটা এফএফ ভাউচার পাবা, একটা গোল্ড রয়্যাল ভাউচারের বিনিময়ে একটা এফএফ ভাউচার পাবা। তোমরা 1000 গোল্ডের বিনিময়ে একটা এফএফ ভাউচার টোকেন পাইতে পারো। এটা কিন্তু কনফার্ম আপডেট হয়ে গেছে, যেটা ওবি 54 আপডেটে আসবে। গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড রয়্যাল এই দুইটার বিনিময়ে আসবে আমাদের এখন গোল্ডেন রয়্যাল স্পিন, মানে হচ্ছে যে গোল্ডেন রয়্যাল স্পিন মানে কিছু একটা ইভেন্ট আসবে আর কি। মানে হচ্ছে গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড রয়্যাল মিনিয়ে দুইটার মধ্যে একটা করবে তারা। এখন নতুন করে আমরা আরেকটা ওল্ড জিনিস হারাইতে চলেছে। এর আগে ইনকিউবেটর ছিল যেটা রিমুভ করেছে, এবার কিন্তু গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড রয়্যাল দুইটাকে রিমুভ করবে তারা। সম্ভবত এখন গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড রয়্যাল একসাথে করে দুইটা জিনিসই একসাথে দিয়ে দেবে, হয়তো ড্রেস অথবা গান স্কিন এবং ড্রেস কিন্তু একসাথে একটা রয়্যালের মধ্যে দিয়ে দেবে। সো এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করলো আর কি। তবে ওবি 54 আপডেটের এই চেঞ্জেসটা আমার কাছে অনেক বেশি ইউনিকই মনে হয়। ইভেন্ট আসলে বোঝা যাবে, তবে এটা কিন্তু একটা ওল্ড ইমোশনই বলা যায়। তবে আমাদের এই ওল্ড রয়্যাল গুলোকে কিন্তু বিদায় জানাতে হবে আমাদের। আরে গাইস ফ্রি ফায়ারে কিন্তু নতুন করে ডায়মন্ডের দাম চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে নতুন করে উইকলি 158 টাকা এবং মান্থলি হচ্ছে 790 টাকা। ফ্রি ফায়ার গেমে যারা উইকলি অথবা মান্থলি নিতে চাও, তোমরা চাইলে ভিজিট করতে পারো topup.com। তোমরা উইকলি 158 টাকা এবং মান্থলি 790 টাকা পেয়ে যাবে। পরবর্তী যে আপডেট আছে সেটা হচ্ছে আমাদের গ্লাইডার নিয়ে। গ্লাইডার জিনিসটা কিন্তু গ্যারেনা হঠাৎ করে গেমের মধ্যে অ্যাড করেছে। আমি নিজেও জানতাম না যে এইভাবে গ্যারেনা হঠাৎ করে গ্লাইডারটা গেমে অ্যাড করে দিবে। কিছুদিন আগে র্যান্ডমলি একটা ওল্ড ফ্রি ফায়ার ইভেন্ট আনে। ওল্ড ফ্রি ফায়ার সিস্টেমটা আসলে গেম থেকে রিভাইভ পয়েন্ট যত সবকিছু রিমুভ হয়ে যেত, কিন্তু গেমের মধ্যে 1% মানুষের পাইতো বলে আমার মনে হয় না। ওল্ড ইজ গোল্ড এটা শুধু দিয়ে রাখছিল, কিন্তু কোনো কিছু আসতো না। বর্তমান সময়ে যে গ্লাইডার সিস্টেমটা দিয়েছে, এটা কিন্তু মোস্ট অফ দ্য ম্যাচের মধ্যে আমরা দেখতে পাই। যেটা ম্যাচের মধ্যে এখন গ্লাইডার পাওয়া যায়। একটা দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমান গ্লাইডার এবং ওল্ড গ্লাইডারের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। এখন যে উঁচু থেকে গ্লাইডারটা যে জাম্প করা হইলো, এই গ্লাইডারটা উঁচুতে যখন থাকে তখন খুব দ্রুত নিচে নেমে আসে। কিন্তু ভাই আমাদের যে ওল্ড গ্লাইডার ছিল, ওই গ্লাইডার উঁচু থেকে জাম্প দিলে খুবই স্লোলি নাম। যদি বলতে হয় যে 70% এটার ওজন বাড়াই দিছে, গ্লিসিস করে পোলাপানা সারা আকাশ উড়ে বেড়াতো। এখন অনেক উপর দিয়ে জাম্প দিল, ফ্যাক্টরির উপরে পর্যন্ত যাওয়া যায় না। আর এটা কিন্তু গ্লাইডারের জন্য একটা ব্যাড থিং, যেটা বড় একটা চেঞ্জেস করছে গ্লাইডারের মধ্যে। ওদের জানানোর জন্য বলে দেয়, ওই ওল্ড গ্লাইডার দিয়ে দেশি গেমার কিন্তু একটা রেকর্ডও করছিল। মিল থেকে শুরু করে রিমনাম ভিলেজ পর্যন্ত যাওয়ার একটা রেকর্ড করছে সে। বর্তমান গ্লাইডার দিয়ে তুমি এই বিমা শক্তির মধ্যে আসতেই পারবা না, কিন্তু ওল্ড যে গ্লাইডার ছিল, ওই গ্লাইডার দিয়ে কিন্তু একটা সময় বিমা শক্তি পার হয়ে মিল পার হয়ে রিমনাম ভিলেজ পর্যন্ত যাওয়া যেত। তুমি ট্রাই করে দেখতে পারো এই রেকর্ডটা ব্রেক করতে পারো কিনা। আগের গ্লাইডার আর এই গ্লাইডারের মধ্যে হাজার তফাৎ রয়েছে। যারা কিনা নতুন ইউজ করতেছে হয়তো তোমাদের কাছে ভালোই লাগতেছে। একমাত্র ফ্রি ফায়ার গেমে ওল্ড প্লেয়ার যারা আছে তারাই জানে যে এই জায়গাটার মধ্যে আসতে এত বেশি কষ্ট করতে হতো না, একেবারে সহজেই উঠতে চলে আসা যেত। উপর থেকে জাম্প দিলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আকাশের মধ্যে থাকতো। যেহেতু গ্লাইডারটা তোরা ব্যাগ দিলি ওল্ড জিনিস, তো আগের মতোই কইরা দে যেন আকাশ থেকে উড়লে সারাদিন নিচে না নামে, তাহলে নতুন প্লেয়াররা গেম খেলে আরো বেশি মজা পাইতো। তো যাই হোক, তোমরা কি পুরোনো দিনের মতো ফিল পাও এই গ্লাইডার ইউজ কইরা? যদি তুমি ওল্ড প্লেয়ার হয়ে থাকো তাহলে কমেন্টে বইলা চাও। নতুন গ্লাইডার কিন্তু এখন এইভাবে এখন পর্যন্ত আসা যাবে না, ইম্পসিবল। নেক্সট চেঞ্জেস ওবি 54 আপডেট। অনেক ইউটিউবার এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখা যেতেছে এটা নিয়ে ভিডিও বানাইতেছে। ফ্রি ফায়ার গেমে আবারও আমাদের ওল্ড যে ইলাইট পাস আছে ওইগুলো ব্যাক আসতেছে। ফ্রি ফায়ার গেমে ইলাইট পাস ব্যাক দিয়েছে অলমোস্ট 2 থেকে 2.5 বছর আগে। এরকম করে সবাই একটা হাইপ তৈরি করতেছে ফ্রি ফায়ার গেমে যে ওল্ড ইলাইট পাস আছে এগুলো আবারও রিটার্ন দিতে চলেছে, সেটা আপকামিং ওবি আপডেটের মধ্যে। এই নিউজটা আসলে কতটুকু সত্য? গ্যারেনার তরফ থেকে যেসব নিউজগুলো আমাদেরকে দেওয়া হয় ওইগুলো কিন্তু 100% রিয়েল নিউজ হয়। যদি পার্সোনাল
পার্সোনাল ওপিনিয়নে আমি এই আপডেটের কথা বলি, গ্যারেনার তরফ থেকে এমন কোনো নিউজ অথবা আপডেট আমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি। যদি এমনটা হয় তাহলে আমাদের লাস্ট কত পর্যন্ত ফ্রি ফায়ার গেমে ইলাইট পাস গুলো ব্যাক দিবে। সর্বশেষ যে গ্যারেনা ইলাইট পাস গুলো ব্যাক দিয়েছিল এটা ছিল সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত। তবে যদি আবার ইলাইট পাস ব্যাক আসে তাহলে সিজন 6 থেকে 10 পর্যন্ত যে ইলাইট পাস গুলো কি ব্যাক দিবে। ফ্রি ফায়ার গেমে ওল্ড ইলাইট পাস গুলোর মধ্যে যে অনেক সুন্দর সুন্দর ইমোট ছিল ওগুলো কিন্তু গ্যারেনা রিটার্ন দেয়নি, ব্যাক দেয়নি। তবে এবার যদি গ্যারেনা ইমোট সহকারে ব্যাক দিয়ে দেয় তাহলে তো ওল্ড প্লেয়াররা শেষ। ইমোট থাকার কারণে কিন্তু অনেকগুলো আইডি কিন্তু রেয়ার আছে, যেমন পুশা ইমোট 13, 14, 15 এগুলো তো কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমোট দিয়েছে। যদিও অনেক ওল্ড ইমোট ব্যাক দিয়ে দিয়েছে তবে কিন্তু ইলাইট পাস ইমোট এখনো পর্যন্ত ব্যাক। তবে এই লাক রয়্যাল নিয়ে মানে ওল্ড ইলাইট পাস ব্যাক নিয়ে কিন্তু নিউজটা সম্পূর্ণটাই গুজব। ফ্রি ফায়ার তরফ থেকে আমাদের কাছে এমন কোনো আপডেট নেই, অফিশিয়াল কোনো এমন কোনো লিকও বের হয়নি যে এগুলো ব্যাক দিয়ে দেবে আমাদেরকে। বুয়া পাস ব্যাক দিলে দিতে পারে, যেহেতু প্রায় অনেক বছর হয়ে গেছে বুয়া পাস দিয়েছে। ইলাইট পাস না দিলেও বুয়া পাস ব্যাক দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে, যেহেতু আমাদের বুয়া পাস এখন রানিং চলে। দিলে তোমরা সবচেয়ে বেশি খুশি হবা, বুয়া পাস নাকি ইলাইট পাস? আমি খুশি হইতাম যদি খেলে না গোল্ডেন ইলাইট পাস ব্যাক দিত। তবে গাইস সর্বশেষ যে নিউজটা আমাদের সামনে আসে এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ওল্ড পিক নিয়ে। এমন করে হঠাৎ করে গ্যারেনা গ্লাইডার ব্যাক দিয়ে দিয়েছে, এভাবে কি আমাদের ফ্রি ফায়ার গেমে ওল্ড পিক ফিরে আসতে পারে? এরকম নিউজ অথবা আপডেট এমন কেউই দেয়নি। ওল্ড পিক বিষয়ে তোমাদেরকে সঠিক ধারণা দিতে পারবে না, গ্যারেনা ফ্রি ফায়ার ওল্ড পিকটা রিমুভ করে প্রায় 2.5 থেকে 3 বছর আগে, এবং এই 2 বছরে কিন্তু নতুন পিকের সাথে কিন্তু মোটামুটি সবাই পরিচয় হয়ে গেছে। এমনটা হয়তো গ্যারেনা ফ্রি ফায়ার নতুন পিক এবং ওল্ড পিক দুইটা কি রেখে দিছে, মানে এখন গ্লাইডারটা ব্যাক দিছে ও পাওয়ার কমিয়ে দিয়ে। গ্যারেনা সিস্টেমে যদি এমনটা করে র্যান্ডমলি আমাদের সামনে ওল্ড পিক অথবা নতুন পিক আসতে পারে। এটা বর্তমান ফ্রি ফায়ারের মতো, যেমন গ্লাইডার যেমন ভাবে একসময় আসতে পারে আবার নাও আসতে পারে, র্যান্ডম ইভেন্টের মতো যদি ফ্রি ফায়ার গেমে ওল্ড পিক এবং নতুন পিক দুইটা যদি ব্যাক দিয়ে দেয় তাহলে গেম আরো বেশি ইন্টারেস্টিং হবে। গেম খেলতেছে এক ম্যাচে আমাদের ওল্ড পিক দিল, আরেক ম্যাচে দিল নতুন পিক, তাহলেও কিন্তু ফ্রি ফায়ার গেমে যারা ওল্ড পিক অথবা নতুন পিক পুরাতন পিক নিয়ে অনেক আলোচনা করে তারা স্যাটিসফাই হয়ে যাবে। গ্লাইডার দেখে কিন্তু অনেক নতুন প্লেয়াররা খুশি হয়েছে, প্লেয়ারদের থেকে শুনছে যে গ্লাইডার একটা ইমোশন ছিল, সবাই আকাশে উঠতো, দেখে কিন্তু নতুন প্লেয়াররা কিন্তু অনেক খুশি হয়েছে। আবার ওল্ড পিক সম্পর্কে কিন্তু অনেকে জানো না যে ওল্ড পিকে কিভাবে খেলতে হয়, এন্ড 2 বছরের মধ্যে কিন্তু নতুন নতুন হাজার হাজার প্লেয়ার গেমে ঢুকছে, কিন্তু ওল্ড পিক সম্পর্কে জানে না। ওল্ড পিক নিয়ে ফ্রি ফায়ার গেমে কি পরিমাণ হাইপ ছিল, কিভাবে কন্ট্রোভার্সি হয়েছে, গ্যারেনাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে ওল্ড পিক দেওয়ার জন্য। গ্যারেনা কিন্তু কারো কথা শুনে নাই, ওইভাবে যদি পসিবল হইতো গ্যারেনা কিন্তু আরো অনেক বছর আগে ওল্ড পিক দিয়ে দিত। সত্যি বলতে গ্লাইডারের জন্য কিন্তু সেম ভাবে গ্যারেনার কাছে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, তখন কিন্তু গ্যারেনা শুনে না। গ্লাইডার আমাদের ব্যাক দিয়ে দেন, আমরা অনেক গেম খেলবো, গ্যারেনা কিন্তু আমাদের কথা শুনে না। আমরা নিজেরাও কিন্তু গ্যারেনার কাছে অনেক রিকোয়েস্ট করছিলাম ওই সময়। বলতে ওল্ড পিক নিয়েও কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট করা হয়েছে গ্যারেনার কাছে। মনে হইতে পারে গ্যারেনা যে কোনো সময় যে কোনো মুভি গেমে ওল্ড পিক রিটার্ন দিয়ে সবাইকে অবাক করে দিতে পারে, তবে গ্যারেনা যে আমাদের সবাইকে ওল্ড পিক দিয়ে দেবে এর কোনো গ্যারান্টি নাই। গ্যারেনা যদি এমনটা চায় আমরা ফ্রি ফায়ার গেমে ওল্ড পিক ব্যাক দিয়ে পুরাতন প্লেয়ারদের আবারও ফ্রি ফায়ার নিয়ে আসবো, তাহলে কিন্তু গ্যারেনা চাইলেই ওল্ড পিক ব্যাক দিতে পারে। আমার জানা মতে পিক যদি ব্যাক দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গ্যারেনা কোনো লস। গ্লাইডার দেওয়ার কারণে যদি লাখ খানেক প্লেয়ার গেমের মধ্যে চলে আসে তাহলে ওল্ড পিক ব্যাক দিলে 10-12 লাখ প্লেয়ার এমনিতে গেমে নতুন করে আবার ডাউনলোড করবে। এটা সত্যি ওল্ড পিক নিয়ে আমার কাছে তেমন সিকিউর আপডেট নেই যে কনফার্ম আসি পড়বে। গ্যারেনা বাংলো জানে যে ওল্ড পিক আমাদের দিবে নাকি দিবে। তবে গাইস তোমরা ওল্ড পিক দিলে কারা কারা খুশি হবে কমেন্টে জানাও। তবে গাইস আমি সবচেয়ে বেশি খুশি হব ফ্রি ফায়ারে যদি ওল্ড র্যাঙ্ক সিস্টেমটা ব্যাক নিয়ে আসে। তোমরা কোনটা আনলে সবচেয়ে বেশি খুশি হবা কমেন্টে জানাও।